তো এটাকে আমি একটু ছোট করে নিতেছি এবং এটাকে আমি এখানে নিয়ে আসতেছি এবং কিবোর্ডে অ্যারো বাটন দিয়ে একটু বাম দিকে নিয়ে যাচ্ছি। তো এটা ফিল কালারটা আমি হোয়াইট করে দিলাম, শেপসে আউটলাইনের কালারটা আমি হোয়াইট করে দিলাম। তারপরে আমি আবার কি ইনসার্টে চলে যাবো, ইনসার্ট থেকে শেপস উপরে ক্লিক করে শেপস থেকে এই শেপটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি সেমভাবে ড্র্যাগ করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমি শেপস ফিল থেকে কালারটা ব্ল্যাক করে দিলাম এবং শেপসে আউটলাইনের কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা সেমভাবে তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি একটু বড় করে দিতেছি, এটাকে একটু বড় করে দিলাম এবং এটাকে একটু বড় করে দিতে হবে এবং কিবোর্ড অ্যারো বাটন থেকে সমান করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার এই শেপটা প্রায় সেম হয়ে গেছে। তো আমি এটাকে যেভাবে গ্রুপ করে নিছি, এটাকে যে গ্রুপ করে নিলাম না, তো আপনারা এটাকেও গ্রুপ করে নিন। আমি আর গ্রুপ করে দেখাচ্ছি না, তো আমি এটাকে রাখতেছি এবং এটাকে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম। অবশ্যই এটাকে গ্রুপ করে নেবেন। তো গ্রুপ করাতে ভিডিওকে দেখেছি, আমি আবার একটু পরে দেখাচ্ছি। তারপর এটা তৈরি করবো। এটা তৈরি করার জন্য কন্ট্রোল ডি একসাথে প্রেস করলাম, একটা ডুপ্লিকেট তৈরি এটাকে নিয়ে আসতেছি। তো এটা তৈরি করার জন্য আমি আবার ইনসার্টে চলে যাবো, ইনসার্ট থেকে শেপস উপর ক্লিক করবো। শেপস থেকে আমি এই শেপটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি ড্র্যাগ করে ছেড়ে দিলাম এবং শেপস ফিল থেকে আমি কালারটা ব্ল্যাক করে দিলাম, শেপস আউটলাইনের কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। আমি একটু ছোটো করে নিই। তো এই রাখতেছি। আমি আবার ইনসার্ট চলে, ইনসার্ট থেকে শেপস থেকে আমি কোন শেপটা নিব দেখাচ্ছি, দাঁড়ান একটু। এই যে শেপটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি ড্র্যাগ করে আমার প্রয়োজন অনুযায়ী ড্র্যাগ করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এটার শেপস থেকে ফিল কালার থেকে আমি ব্ল্যাক করে দিলাম, শেপস আউটলাইনের কালারটা আমি ব্ল্যাক করে দিলাম এবং অবশ্যই শিফট ধরে রাখবেন, তাহলে এটা কি সোজা হবে। একটু রোটেট করে নিতেছি, যে রোটেট অপশন দেখতেছেন, রোটেট করে নিলাম। তো এবার আমি ছেড়ে দিলাম। তো এটাকে আমি এখানে নিয়ে আসতেছি। তো দেখতে পাচ্ছেন এটা ব্যাপারটা সেম। তো এটাকে আমি গ্রুপ করে নিয়েছি, আপনারা এটাকেও এই দুইটাকে গ্রুপ করে নেবেন। তো আমি আপাতত ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম, এটাকে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তারপর আমি এই শেপগুলো তৈরি করব। এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল ডি একসাথে প্রেস করতেছি এবং ডুপ্লিকেট তৈরি করলাম। তো এটাকে নিয়ে আসতেছি। তো সেমভাবে এটাকেও তৈরি করতে হবে। তো এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করে নিলাম, তো এখানে আমি রাখতেছি। তো আমরা একটা শেপ তৈরি করবো এবং আরেকটা শেপ আমি অবশ্যই ডুপ্লিকেট করে নেব। তো এটাকে তৈরি করার জন্য আমি একটু হুইল করে একটু উপরে নিলাম। তো আমি শেপসে চলে যাব, ইনসার্ট থেকে শেপস থেকে এই শেপটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি ড্র্যাগ করে ছেড়ে দিব এবং শেপস ফিল কালার থেকে হোয়াইট করে দিব কালারটা এবং আউটলাইনের কালারটা আমি হোয়াইট করে দিব। শেপস ইফেক্ট থেকে শ্যাডো থেকে একটু শ্যাডো দিয়ে দিব। তো আমার একটা শেপ তৈরি হলো। আমি অবশ্যই এবার কি করবো, কন্ট্রোল ডি প্রেস করবো, কন্ট্রোল ডি আমার যে কটা শেপস মানে এরকম শেপ মানে একই সাইজের যে কটা শেপ প্রয়োজন হবে, তো সেক্ষেত্রে আমি অবশ্যই কন্ট্রোল ডি প্রেস করবো। তো আমার অনেকগুলো শেপ তৈরি হয়েছে, এখানে এটাকে সাজিয়ে নেব। তো আমি এটাকে এখানে রাখতেছি, এটাকে এখানে রাখতেছি, এটাকে এখানে রাখতেছি, এটাকে এখানে রাখতেছি, এটাকে এখানে রাখতেছি। দেখতে পাচ্ছেন এটার মতো তৈরি হয়েছে। তো আমি এটাকে একটু গ্রুপ করে নেব। তো এটাকে ক্লিক করলাম, না সরি, মানে গ্রুপ করার জন্য আমি আবার এটাকেও ক্লিক করবো, তারপর কন্ট্রোল চেপে ধরবো, এটাকেও ক্লিক করলাম, এটাও সিলেক্ট হলো, এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম। এবার কন্ট্রোল ছেড়ে দিলাম। তো মাউসের রাইট বাটনে ক্লিক করে গ্রুপ থেকে গ্রুপ করে নিলাম। তো এটা গ্রুপ হয়ে গেলো এবং কন্ট্রোল ডি একসাথে প্রেস করলাম, তো আরেকটা তৈরি হয়ে গেলো। তো এইভাবে আমি এই দুইটা শেপ তৈরি করেছি। তো আমি আপাতত এইগুলো ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম, এটাকেও ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তো আমরা এবার টোটাল এই শেপগুলো নিয়ে কাজ করবো। এই শেপগুলোকে নিয়ে কাজ করার জন্য আমি এটাকে আগে এখানে নিয়ে আসতেছি, তারপর আমি এটাকে নিয়ে আসতেছি, এটাকে নিয়ে আসলাম, এখানেও নিয়ে আসতেছি এটাকে, তারপর আমি এটাকে এখানে নিয়ে আসতেছি। কিবোর্ডে অ্যারো বাটন থেকে একটু ডান দিকে সরিয়ে নিলাম, তারপর আমি এটাকে এখানে নিয়ে আসতেছি, তারপরে এটাকে নিয়ে আসতেছি। আমার এটা একটু এদিকে যাবে, তো এই রাখতেছি আমি। এটাকে আমি একটু এদিকে নিয়ে যাচ্ছি, এটাকে ক্লিক করে এটাকে আমি এখানে নিয়ে আসতেছি। এখন আমার এই সবগুলো গ্রুপ করে নেব। গ্রুপ করার জন্য অবশ্যই আমি একটাকে সিলেক্ট করবো। এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে দেবো, কন্ট্রোল চেপে দেওয়ার পর আমি এটার উপর ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো, আবার এটাকে ক্লিক করলাম, এটাও সিলেক্ট হলো, তারপর এটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো, তারপরে এটার উপর ক্লিক করলাম, এটা সিলেক্ট হবে, কন্ট্রোল ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবো, গ্রুপ থেকে গ্রুপ করে নেবো। তো এটাকে আমি আমার এই নিচেরটা গ্রুপ হয়নি। তো আমি আবার এটাকে কিবোর্ডে অ্যারো বাটন প্রেস করে একটু ডান দিকে বাঁদিকে সরিয়ে নিচ্ছি, তো এখানে রাখতেছি। তো আমি কি করবো, নিচের এই শেপটাকে ক্লিক করবো, নিচের শেপটাকে অবশ্যই কন্ট্রোল চেপে দেবো। এবার আমি কন্ট্রোল চেপে ধরলাম, তারপর আমি এটাকে ক্লিক করলাম, এটাও সিলেক্ট, মানে এই শেপটা মানে এই দুইটা শেপ এখন সিলেক্ট করে এবং কন্ট্রোল ছেড়ে দিলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ থেকে গ্রুপ করে নেব। তো এবার আমি এটাকে যেখানে খুশি মুভ করতে পারবো। তো এইভাবে আপনারা খুব ইজিভাবে এই শেপগুলো তৈরি করতে পারবেন।
তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। ভিডিও টিউটোরিয়াল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।